চেঞ্জ দিস ফেস ইনটু ডগ, জাস্ট জেনারেটে ক্লিক করব। হ্যালো, ওয়েলকাম সবাইকে আমাদের ভিডিওতে। আজকে আমরা মূলত অ্যাডোবি ফায়ারফ্লাই সম্পর্কে জানবো। অ্যাডোবি ফায়ারফ্লাই হচ্ছে অ্যাডোবির একটা স্ট্রং এআই টুলস। এর মাধ্যমে অনেক ইন্টারেস্টিং কাজ আমরা করতে পারবো। বেসিক্যালি আজকে আমরা 3টে কাজ করবো। প্রথমত হলো ফেস চেঞ্জ, ক্লথ রিমুভ অ্যান্ড ফেস রিমুভে। কাজগুলো দিয়ে আপনি প্রফেশনাল লেভেলের দারুণ ইন্টারেস্টিং কাজ করতে পারবেন। সো উইদাউট এনি কাইন্ড অফ ডিলে, লেটস জাম্প টু দ্য ভিডিও। ফেস রিমুভ। তো আমরা সিম্পলি ব্রাউজারে যাব, গিয়ে অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করার সাথে সাথে চলে আসবে আমরা সেকেন্ড যে লিঙ্ক এখানে আছে ওদের অফিসিয়াল যে ওয়েবসাইট, আমরা ডিরেক্ট ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এক্সপ্লোর ফায়ারফ্লাই বেটা এই অপশনটা ক্লিক করে দেব। তো এটি একটু লোডিং হচ্ছে। ওকে, তো এটা আমাদের মূলত ওয়ার্ক প্লেস অ্যাডোবি ফায়ারফ্লাই যেটা। তো এআইটা বেশ ইন্টারেস্টিং। এখানে আপনি টেক্সট টু ইমেজ পেয়ে যাবেন, টেক্সট এফেক্ট পেয়ে যাবেন, 3D ইমেজ জেনারেট করতে পারবেন। বিভিন্ন ধরনের ফিচার্স এখানে আছে, এগুলো আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে দেখে নেবেন প্রত্যেকটা বিষয়। তো আমরা মূলত আজকে এতগুলো বিষয় তো কভার করা সম্ভব না একটা ভিডিওতে। আমরা একটা ইন্টারেস্টিং জাস্ট একটা ফিচার্সের 3টা পার্ট আমরা আজকে দেখার বা এক্সপ্লোর করার চেষ্টা করব। তো এটা জেনারেটিভ ফিল যে অপশনটা, সেকেন্ড যে অপশন। তো বেসিক্যালি আমরা এই জিনিসটা সম্পর্কে আজকে আমরা এক্সপ্লোর করব। তো আমরা এখানে জেনারেটে ক্লিক করে দেবো সিম্পলি, দেন আপলোড ইমেজ অপশন চলে আসবে। তো আমরা এখানে একটা ইমেজ আপলোড করে দিচ্ছি। তো আমি আজকে একটা ইন্টারেস্টিং কাজ করতে যাচ্ছি। বিষয়টা আবার কেউ অন্যভাবে নেবেন না, আমি বিষয়টা শেখার স্বার্থে বিষয়টা দেখাচ্ছি। তো আমরা কার পিকচার ওইদিকে না যাই, জাস্ট আমরা কাজে ফোকাস করি। তো এখানে আমি পিকচারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি ড্র্যাগ করে, এরকম জাস্ট ক্লিক করে ড্র্যাগ করতে পারবেন আপনার মাউসের কার্সরের উপর হাত রেখে। তো আমরা প্রথমে আমাদের কাজ হলো এখান থেকে যে ব্রাশ অপশনটা আছে, এখানে ব্রাশের সাইজটা আমরা অ্যাডজাস্ট করে নেব। ওকে, দেন আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো পুরো ফেসটা। বেসিক্যালি আমরা ফেসটাকে চেঞ্জ করব। তো আমরা এখানে এটাকে দেখতে পাচ্ছেন ইনসার্টে রেখেছি, ইনসার্টে রেখে আমরা ফেসটাকে সাবধানে সিলেক্ট করে দেব। তারপর নিচে যে ডিসক্রাইব অপশন আছে এখানে গিয়ে লাগবো ডগ ফেস, বা আপনাদের ইচ্ছা আপনারা যে কোনো পিকচার যে কোনো কাজ করতে পারেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। ডগ ফেস লিখে জেনারেটে ক্লিক করলে একটা টাইম নেবে। বেসিক্যালি 4টা পিকচার একসাথে জেনারেট করে দেবে এআই। ওকে, তো ডগ ফেস চলে আসছে, মোটামুটি ভালোই অ্যাডজাস্ট হয়েছে। আর এই পিকচারের সাথে এই ফেসটাই মানায়, এর চেয়ে অন্য কোনো ভালো ফেস আর দিতে পারলাম না আমি। তো এটা জাস্ট বারবার বলছি যে এটা হলো আপনাদের দেখানোর স্বার্থে। এখানে আপনারা ইচ্ছা মতো আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করবেন, যে এখানে ডগ ফেস না অন্য কোনো যে কোনো ফেস দিলেই চলে আসতো। তো আমি এগুলো পছন্দ না হলে আমি মোডে ক্লিক করলে আমাকে আরও 4টা দেবে, প্রত্যেকবার 4টা করে মূলত আমাকে পিকচার ওরা জেনারেট করে দেবে। ওকে, তো এখানে যেটা পছন্দ এটা সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে ডিরেক্ট আপনি ডাউনলোডে ক্লিক করলে এটা আপনার পিসিতে ডিরেক্টলি ডাউনলোড হয়ে যাবে। তো বেশ ইন্টারেস্টিং, কাজটা ক্রিয়েটিভলি করার চেষ্টা করবেন সবাই। ওকে, তো আমরা অন্য একটি পিকচার নিব এখানে পিসিতে। আমার দিকে আছে, ওকে, আমার একটা ফ্রেন্ডের পিকচার, আমি এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি আপাতত। ওকে, তো আমি পিকচারটাকে প্রথমে এটাকে অ্যাডজাস্ট করব। দেন আমি মূলত এর মাধ্যমে টি শার্টটার ডিজাইন চেঞ্জ করব। তো আমি ব্রাশের সাইজ অ্যাডজাস্ট করে নিচ্ছি, হার্ডনেসটাকে আমি দিয়ে দিই, ওকে 80 দিয়ে দিই। ওকে, এখন আমি এখানে থেকে সিম্পলি জাস্ট একটু সতর্কতার সহিত সিলেক্ট করে নেব পুরো ড্রেসটাকে। এটা একটু ধীরে সুস্থে করতে হবে। ওকে, খুবই বোরিং একটা কাজ যদিও সিলেক্ট করার পার্টটা। তো মোটামুটিভাবে আমি সিলেক্ট করে নিয়েছি। এখন জাস্ট আমি এখানে
প্রম্পট দেব, জেনারেট অপশনে গিয়ে প্রম্পট দেব চেঞ্জ, ওকে, চেঞ্জ ক্লথস লিখে আমি জাস্ট সিম্পলি বোঝানোর জন্য। দেন আমি জেনারেটে ক্লিক করব, একটু অপেক্ষা করতে হবে। ওকে, তো ডিজাইনটা দেখেন, ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কালারটা ঠিকই আছে বাট ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এখানে চাইলে পুরো টি শার্টের কালারটাই চেঞ্জ করে দিতে পারেন। এটা আপনারা কি প্রম্পট দেবেন এটার উপর নির্ভর করে। প্রম্পট যত সুন্দর করে যত গুছিয়ে দিতে পারবেন তত বেশি এফেক্টিভভাবে এটা জেনারেট করে দেবে। তো আমি আর নতুনভাবে চারটা ডিজাইন করলাম, তো দেখতেই পাচ্ছেন মানে বিষয়টা বুঝতে পারছেন, যেটার মাধ্যমে প্রম্পট দিয়ে আমরা চাইলে ডিজাইন চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। ওকে, আমি জাস্ট এখন লিখি যে রেড কালার, এখানে ডিজাইনের মধ্যে হয়তো বা রেড কিছু একটা নিয়ে আসতে পারে, দেখি তো জেনারেট। ওকে ওকে, তো ডিজাইনটা মানে টি শার্টের কালারটা ঠিক আছে, জাস্ট মানে ডিজাইনটা এখানে রেড করে দিয়েছে। তো পুরো টি শার্টের কালারই এরকম চেঞ্জ করা যায়। ওকে, আমাদের লাস্ট স্টেপ। তো এখানে আমরা এটাকে রিমুভে সিলেক্ট করব, যে বাম পাশে ইনসার্টের নিচে যে রিমুভ অপশন এটা সিলেক্ট করে দেব। তারপর এখানে ব্রাশ সাইজ, ব্রাশ হার্ডনেস এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। দেন আমরা ফেস বা যে কোনো কিছু রিমুভ করতে পারবেন, আমি জাস্ট এখানে ফেস রিমুভ করে দেখাচ্ছি। তো আমি রিমুভে এটা সিলেক্ট করে দেব, তারপর জাস্ট রিমুভ ক্লিক করলে দেখেন পুরো ফেসটা চেঞ্জ হয়ে গেছে, অন্য একটা মানুষের ফেস। বিষয়টা অনেক ভয়াবহ, কিন্তু এটা দিয়ে আপনারা ইথিক্যালভাবে ইউজ করবেন, এটার মানে নেগেটিভ ইউজ করবেন না। ওকে, তো আমি দুইটা ফেস সিলেক্ট করে দিলাম, দেন রিমুভ করে দিচ্ছি, দেখি কী আসে। বিষয়গুলো এক্সপ্লোর করছি, দেখেন দুইটা চেঞ্জ, যেটা বিষয়টা অনেক ফানি হয়ে গেছে, তারপরে কিন্তু চেঞ্জ করে দিয়েছে ওরা ঠিকই। তো এআইটা বেশ স্ট্রং, এটা প্রম্পটের মাধ্যমে যত গুছিয়ে ক্রিয়েটিভভাবে ইউজ করতে পারবেন তত বেশি বেনিফিটেড হবেন।